হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ডোমেইন পারচেজ করবেন, তাও বাংলাদেশের সাইট থেকে। আমি আপনাদেরকে বিকাশ বা নগদের মাধ্যমে পারচেজ করে দেখাবো। সো আপনি যদি কোনো ডোমেইন বা হোস্টিং কিনতে চান তাহলে কিন্তু আপনি এইটা দেখে কিনতে পারেন। সো হোস্টিং এর প্রসেসটাও সেম। সো আমি আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা একটা ডোমেইন পারচেজ করবেন। সো আপনি যদি ডোমেইন পারচেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি হোস্টিংও পারচেজ করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনিও এরপর থেকে ডোমেন কিনতে পারবেন। আপনাকে কারো সাহায্য নিতে হবে না। সো ডোমেন পারচেজ করার জন্য আমি যে ওয়েবসাইটটি চুজ করছি সেটা হলো বেস্ট ওয়েব হোস্ট বিডি। এটাতে মোটামুটি দামও অনেক অন্য অন্য সাইট থেকে মোটামুটি ভালোই কম। সো আপনি চাইলে অ্যানাদার কোনো সাইট চুজ করতে পারেন। আমার এটা ভালো লাগছে তাই আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। সো বেস্ট ওয়েব হোস্ট বিডি ডট কম, এটা ফার্স্ট অফ অল আপনাদেরকে, আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আমি যখন সাইন আপ ক্লিক করব দেখেন তখন পার্সোনাল ইনফরমেশন যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইমেল অ্যাড্রেস, নাম্বার, এবং এখানে আপনার এগুলো অপশনাল আছে। এগুলো রাস্তা, যেমন আপনি যেখানে বাস করেন ওইখানের কিছু অ্যাড্রেস, তারপর এখানে সিটি, এরপর এখানে বাংলাদেশ থাকবে, স্টেট বাংলাদেশ দিবেন, তারপর এখানে পোস্ট কোড দিবেন। সো এখানে বিডি থাকবে, কারেন্সি, এবং এখানে আপনার পাসওয়ার্ডটা সেট করে দিবেন। পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আপনি যখন ডোমেনের যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার এটা দরকার পড়বে। সো এখানে তারপর আই হ্যাভ রিড দ্য এগ্রি টার্মস অফ সার্ভিস। সো এটা ক্লিক করে দিলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। সো অলরেডি আমি রেজিস্ট্রেশন করছি। এখান থেকে আমি ফার্স্ট যা করব সেটা হলো এই যে এখান থেকে আমি দেখেন পিছনের দিকে চলে যাই, দেন এখান থেকে লগ ইন অপশন আছে, আমি লগ ইনে ক্লিক করব। তো আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সবসময় এরকম একটা লগ ইন অপশন পাবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার লগ ইন নাম্বার, নাম্বার, মেইলটা এবং আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা এবং নাম্বারটা দিয়ে দিতেছি। সো এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে এন্টার করে দেবেন। আপনার যদি পিসি থেকে করেন বা মোবাইল থেকে করলেও এখানে ক্লিক করে দেবেন, বা ওইখানে ক্লিক করলে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এটা কোনো সমস্যা না। আর এখানে আপনারা কিন্তু চ্যাট করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে ডোমেন কিনে দেখাবো। সো দেখেন এখানে কিন্তু আমার এই যে নাম আসছে, আমার কিন্তু যে নামে আমি ক্রয় করছিলাম, মানে আগে রেজিস্ট্রেশন করছিলাম, ওই নামটা কিন্তু এই জায়গায় চলে আসছে। সো এখানে ফার্স্ট অফ অল দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি ডোমেনে ক্লিক করবেন, এই ডোমেনে ক্লিক করবেন যদি আপনি ডোমেন কিনতে চান। তো এখন দেখেন এইটা অলরেডি আমি এইখানে করে রাখছিলাম, এটা আমার কাইটা দিতে হবে। সো সো এখন দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আমি অলরেডি একটা ডোমেন কিনছিলাম, যেটা হোস্টিং এর সাথে দেওয়া হয়েছিল। তারপর এই আরেকটা আছে, এটা রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য যে আমি কিভাবে কিনি সেটা বা কিভাবে কিনতে পারে সেজন্য কিন্তু এটা আর এখানে কিনি নাই। দেখেন পেন্ডিং এ পড়ে আছে। এখান থেকে যদি আমি এটা রিমুভ করে দেব, আচ্ছা এটা রিমুভ করে দেওয়ার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, সমস্যা নেই, এটা আমি তাদের সাথে যোগাযোগ করে তারপর কিন্তু এখানে করতে পারি। যাই হোক, এখানে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পর এখানে কিছু যেমন এখানে আপনার নিউ ডোমেইন কিনতে হলে আপনাকে এখানে রেজিস্টার্ড নিউ ডোমেইন এখানে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন নেট ডট শপ ডট অনলাইন, এখানে নিচে দেখেন ডট কম, নেট ওয়ার বিজ ইনফো ডট এক্সওয়াইজেড ডট কো ডট মি ডট নিউজ ডট শপ, এবং এপাশে দেখেন এদিকে দেখেন এটা হচ্ছে প্রাইস। এখন যে প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে সেটা হচ্ছে এইটা প্রথম ইয়ারের জন্য, এবং ট্রান্সফার করতে গেলে আপনাকে লাগবে 1300, এবং 800 হচ্ছে ডট কম, যেটা এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে সবগুলো একটা বুঝলে আপনি সবগুলো বুঝে যাবেন আশা করি। সো ডট কম ডোমেনটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 999 টাকা খরচ করতে হবে 1 ইয়ারের জন্য, এবং ট্রান্সফারটা আপনি বাদ দিলাম যেহেতু আপনি ডোমেন কিনতে আসছেন, এবং আপনাকে নিউ মানে রিনিউয়াল, যখন আপনি 1 বছর শেষ হয়ে যাবে তখন যদি আপনি আবার রিনিউয়াল করতে হবে, তখন কিনতে গেলে আপনার রিনিউ করতে এখানে 1300 টাকা আপনাকে খরচ করতে হবে নেক্সট ইয়ার থেকে। সো এটা আপনাকে একটু খেয়াল করে দেখেন, এবং এইগুলা কিন্তু সবগুলো একই রকম, যে কোনটা কত এটা কিন্তু দেওয়া আছে। সো কম বেশি কিন্তু আছে যে কোনটা বস ইয়ারলি কত পেমেন্ট করতে হবে, নিউ এবং রিনিউয়াল। সো এগুলা কিন্তু এখানে সবই দেখানো আছে। আচ্ছা, এরপর আপনারা যা করবেন, আপনারা যে নামে কিনতে চান সেই নামটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। সো আপনি লেখা দিতে পারেন, অথবা আপনি কোনো জায়গা থেকে এটা
কপি করে নিয়ে আসতে পারেন আপনার যদি আগে নামটা লেখা থাকে। সো এরপর আপনাকে এখানে সার্চ করতে হবে। সো এখানে দেখেন ফার্স্ট অফ অল আমাকে দেখাইছে যে এই নামে কোনো ডোমেন আপনি পারচেজ করতে পারবেন না, মানে অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল। যাই হোক এই নামে অলরেডি আছে, মানে ডোমেন আছে, যার কারণে আমাকে এই নামে কিন্তু কিনতে দিচ্ছে না। সো এই নামে আপনি অন্যগুলো কিনতে পারেন, দেখেন এক্স অন ফ্যাশন আছে, এই নামে কিনতে পারেন। সো আমি তো এটা চুজ করব না, সো আমি আরেকটা নাম দিয়ে দেখতেছি। যেহেতু এই ডোমেইনটা অ্যাভেলেবেল নাই, সো আমরা অন্য একটি নাম দিয়ে ট্রাই করব। সো এখন যদি আমি এখানে আরেকটা নাম দিলাম, এটা দিয়ে আমি যদি সার্চ করি জোন স্মার্ট, তো জোন স্মার্ট টা কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনি যদি আপনার পছন্দের নাম থাকে, ওইটা যদি না হয় তাহলে কিছু ঘুরায় ফিরায় একটু ট্রাই করতে পারেন। সো এরপর বাই করার জন্য যা করবেন সেটা হলো এখানে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করবেন। দেন এখানে কন্টিনিউ অপশন আছে, এইখানে কন্টিনিউ অপশন নিচে এখানে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ করার পর এখানে এরকম একটা অপশন আসবে, এখান থেকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু পজ করে দেখে নিন, অথবা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি ইনবক্সে সরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি কোনো হেল্প লাগে আমি আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। যাই হোক এখানে দেখেন এখন একটা অপশন আসছে, এখানে আপনি যা আছে এগুলা কিন্তু সবগুলো ক্লিক করে দেবেন। ইমেল ফরওয়ার্ডিং, আইডি প্রোটেকশন, ডিএনএস ম্যানেজমেন্ট, সো এগুলো দিয়ে এখানে তাদের নাম সার্ভার আছে, এগুলো পরে চেঞ্জ করা যায়, সমস্যা নাই, এগুলা দেন এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। দেন আমি যদি কন্টিনিউ করে দেই, সো দেখেন কন্টিনিউ করে দিলাম, এবং কন্টিনিউ করার পর ডোমেন রেজিস্ট্রেশন, এখানে আপনার ডোমেন নামটা আসছে এবং এখানে কত টাকা ওইটা আসছে, এবং রিনিউয়াল আপনাকে কত টাকা দিতে হবে নেক্সট ইয়ার থেকে, এটা কিন্তু এইখানে চলে আসছে। এবং এইখানে দেখেন আমার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো কর, এবং দেখেন এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে এই যে বিলিংস ডিটেলস, এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করছে, আমার নাম্বার, পোস্টাল কোড বাংলাদেশ, এবং আমি কোথায় থাকি ওইটা, আমার ইমেল অ্যাড্রেস, সবকিছু কিন্তু এখানে শো করছে। সো এখানে আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু নিচে ক্লিক করতে পারেন। যাই হোক আমার অলরেডি আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট করে, সো আমার আর দরকার নাই। এরপর আপনাকে এখানে দেখেন ক্রেডিট কার্ড, আপনি যদি ইউএসডিতে মানে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, পেপাল দিয়ে, তাহলে কিন্তু আপনাকে কার্ড অ্যান্ড পেপাল, মানে আপনি যদি মাস্টার কার্ড অথবা পেপাল থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, অথবা বিকাশ, রকেট, নগদ, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। সো বিকাশ আমি এখানে এটা ক্লিক করে দিব। দেন এখানে নিচে কিছু নাই, আপনাকে এখানে কিছু করতে হবে না। যদি লিখতে মন চায় একটা মেসেজ, ওইটা লিখতে পারেন। সো এরপর দেখেন এই সাইটে দেখেন এই যে অর্ডার সামারি, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এবং অ্যানুয়াল কত টাকা দিতে হবে। এরপর আপনাকে এখানে নিচে একটা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, সো এটা আপনাকে টিকমার্ক দিয়ে এখানে চেক আউট করে দিতে হবে। এরপর আপনাকে এখান থেকে আপনি কিন্তু সেলফ ইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো এখানে আমি বিকাশ, নগদ, রকেট আছে, আমি বিকাশে ক্লিক করব। তো বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে বিকাশ নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। সো সো এখানে নাম্বার দিয়ে আমি দেখেন এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে, এরপর আমি এখানে নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দেওয়ার পর আমার বিকাশ সরি আমার মোবাইলে যে বিকাশ অ্যাকাউন্ট আছে বা নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, এই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে দেখেন আমার যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আমার ফোনে চলে আসছে, আমি এখান থেকে দিতেছি, এবং এখান থেকে কিছু না এই দেখাতে, যাই হোক আমি এখানে কনফার্ম করে দিই, নাহলে টাইমটা শেষ হয়ে যাবে। তো দেখেন এখানে এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোড আছে ওইটা কিন্তু এখানে চাইতেছে। তো এখানে আমি বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটাও দিয়ে দিলাম, এরপর আমি এখানে কনফার্ম। সো এখন যদি দেখেন অর্ডার প্লেস, এই যে আপনার অর্ডার কত নাম্বার, মানে কত একটা নাম্বার আছে, এটা অর্ডার নাম্বার। এরপর এখানে আমার কোনো কাজ নাই, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, এটাতে চলে যাব। দেন এখানে আমি যদি এখন চলে যাই, দেখেন এখান থেকে, আচ্ছা এটা অলরেডি নাই, আমি এখান থেকে এই যে দেখেন এখান থেকে আমি সার্ভিসে ক্লিক করলে আমার আগেরটা, এটা আমি আগে কিনছিলাম ওইটা। আর যদি আমি এখানে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ডোমেনে ক্লিক করবেন। দেন দেখেন আমি যে ডোমেনগুলো কিনছিলাম এই ডোমেনগুলো কিন্তু এখানে আছে। সো এখানে এই যে দেখেন আমি লাস্ট যেটা কিনছি ইকজোন স্মার্ট, ওইটা কিন্তু পেন্ডিং এ পড়ে আছে, মানে হয়তো কিছু সময় লাগতে পারে তাদের এটা অ্যাক্টিভ করতে। দেখেন আগেরটা কিন্তু অ্যাক্টিভ আছে, আর নিচেরটা কিন্তু আমি ট্রাই করার জন্য করছিলাম, যার কারণে এটা অ্যাক্টিভ হবেও না। সো
এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তত কতক্ষণ লাগে সেটা কিন্তু আপাতত বলা যায় না। বলা যায় যে আগেরটা তো হয়ে গেছে ৩-৪ মিনিটের মধ্যে। সো এটাও আশা করি হয়ে যাবে। সো আচ্ছা দেখেন, যাই হোক এখানে আমার অলরেডি কিন্তু ডোমেন অ্যাক্টিভ করে দিছে। সো আপনি এখানে যখন ডোমেনে ক্লিক করবেন, তখন দেখেন আমার অলরেডি এখানে অ্যাক্টিভ আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে এই যে গ্রিন লাইন দেখাচ্ছে, গ্রিন একটা তালা দেখাচ্ছে, আর এখানে কিন্তু রেড এবং ক্লোজ দেখাচ্ছে। সো এটা আমি তাদের সাথে কথা বলছি যে তারা এটা ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। আর এটা অ্যাক্টিভ করতে কিন্তু আমাকে কিছু কথা বলতে হইছে। যদি দেরি হইছে এইজন্য আরকি বলছি। দেরি হইছে বলতে ৫ মিনিটের সর্বোচ্চ লাগছে। যদিও এটা তাদের একটু অ্যাক্টিভ করতে সময় লাগে। আর যেটা আগে করছিলাম সেটা কিন্তু রিমুভ করে দিছে। দেখেন